চাকরি থাকলেও খাওয়াবেন, না থাকলেও খাওয়াবেন। এটা বিশ্বাসের নাম ঈমান। মুখে স্বীকারোক্তি করলাম, কিন্তু মনে মনে তাকে হুজুর বললো আর মসজিদে বৈশা বললাম, কিন্তু মনে মনে তো জানি চাকরি না করলে ঘরের মধ্যে ভাত আসবে না। তাহলে ইমানের পরিচয় কেমনে পাওয়া গেল? ও বন্ধু ইমানদার, তুমি দেখো তোমার চাকরি নাই, কিছু নাই, মা খাবার না দিলে, বাবা খাবার না দিলে, প্রতিবেশী হলে খাবার দিবে, কথা কয় না, না খাইয়া কেউ মরবে না, এটা মনের মধ্যে বিশ্বাস করা লাগবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো তাসদীক, 2 নাম্বার তাসদীক বিল অন্তরে বিশ্বাস। 1 নাম্বার মুখের স্বীকারোক্তি, 2 নাম্বার মনে বিশ্বাস করা লাগবে, 3 নাম্বার হলো আমাল বিল আরকান, কাজে কর্মে পরিণত করা লাগবে। আমি মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না, যুবক করা লাগবে না, তারা তো মূর্তি না, মরবি না। হ্যাঁ, যুবক মরবে না, খালি মুরব্বী মারা যাবে। আর যুবকরা বিয়া শাদী করবে, ঠিক না? দুটো বাল বাচ্চা হবে, এরপরে বিয়া করার পরে সংসার হবে, তারপরে মরবা, ঠিক না যুবক? না না রে যুবক, না না। আমি মাহবুবুর বয়ানটা শুনে রে ভাই, একসাথে পড়ালেখা করেছি, দাওরা হাদিসের মধ্যে মেশকাত দাওরা করেছি। একজনের নাম মাসিহুর রহমান, আমি প্রায় জায়গার মধ্যে ঘটনাটা বলি। আমার ছাত্র ভাই একসাথে করেছি, একসাথে খানা খাইলাম। আরো প্রায় 4-5 বছর আগে বান্দা একজন দুনিয়ার জমিন থেকে চলে গেল, মরণ হয়ে গেছে, ক্যান্সার রোগের আক্রান্ত হয়ে মারা গেল। আরেকজনের নাম হাবিবুল্লাহ, এই বান্দা রূপ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই বান্দা যুবক, আমি মাহবুবের মতো কত যুবকরা একবার গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায়, আসে না নাই? কথা বলেন না কেন ভাই, আসে না নাই? ওই মান্দার কাজে তুমি মনে করে রে বাবা, তুমি দেখে রাখবা, বিবাহ শাদী করবা, সংসার আমি হবে, সংসার হবে, এরপরে তুমি গাড়ি রাখবা, তারপরে তুমি নামাজ পড়বা। না না, এইরকম যদি মনে করো, আজকে থেকে তওবা করো। ও যুবক, চাইলে দেখো যুবক, কত বাবা আছে, সন্তান দুনিয়ার জমিনে নাই, আসে না। দাদা আছে, অথচ বাবা, দাদা আছে, সন্তানও আছে, মানে দাদার ছেলে আছে, নাতি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এমনও ঘটনা আসে না নাই? যুবক, তুমি কেমন করে টার্গেট করলা? বয়স আমার মাত্র 14 বছর, 15-17 বছর, আমার এখনো মরণের সময় হয় না, আমার এখন নামাজ লাগবে না, কেমন তুমি বললা? ও বন্ধু ইমানদার, আপনারা সবাই ইমানদার, আমরা ইমানদার কেন? কারণ হলো 3টা জিনিসে আপনি আমার মাঝে আছে, মুখের স্বীকারোক্তি আছে, অন্তরের বিশ্বাস আছে, 3 নাম্বার কাজে কর্ম আছে। মানে নামাজের জন্য আসলাম, মসজিদে বানাইলাম, দান খয়রাত করি, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি তাকবীর। আরাদুর লিল্লাহি তাকবীর। আল্লাহ নাম বলতে কেন কষ্ট হবে? আমরা দুনিয়াতে আসি একমাত্র তার জন্য। চিৎকার মেরে বলেন, তার জন্য রে বাবা, আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে, লা তুলহিকুম আমওয়ালুকুম, ইমানদার, তোমরা তোমাদের সম্পদকে দাফন করো না, নষ্ট করো না, তোমাদের সম্পদকে নষ্ট করো না, নষ্ট করো না। ইমানদার কেমনে নষ্ট হয়? আল্লাহ হাবিব বলেছেন, হাসরের মাঠ যখন কান হয়ে যাবে, সমস্ত বালুর দিলে হাসরের মাঠে সবই রাখবে, পানির জন্য হাহার করবে, অর্ধহাত বয়সের বেশি হবে। আল্লাহ হাবিব হাউজে কাউসার দেবেন, পানি পান করার জন্য, সুপারিশের জন্য দৌড়াবে হাসরের মাঠে, অনেক লম্বা, মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান 2 মিনিটে বোঝাবো করলো। এক পর্যায়ে হাসরের মাঠে হিসাব যখন কায়েম হবে, আল্লাহ হাবিব বলেন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কসম, কোন বান্দা হাসরের মাঠ থেকে একটা পাও লড়াইতে পারবে না। আল্লাহু আকবার। দেখছেন, 5টা প্রশ্নের জবাব দিতে হবে। ইমানের মুখে প্রকাশ করতে দিতে, আমি এর আগে আপনাদের একটা ঘটনা শুনবেন। হ্যাঁ, খারাপ লাগতেছে ঠিক না? খালি সুর দেখলে হবে না, বয়ান কিন্তু শোনার মতো শুনতে হবে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? এটা কেন? ইমাম আবু হানিফার নাম শুনেন না আপনারা? ইমাম আবু হানিফা তো আপনি আমার মতো এরকম সাধারণ মানুষ, ঠিক না? নাকি? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মুজাদ্দিদ, মুহাক্কিক, কত বড় আল্লাহর ওলি ছিলেন, এটা আপনাদেরকে স্বল্প সময়ে দলিল না দিয়ে বোঝানো সম্ভব নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মেধা বুদ্ধি কতটুকু ছিল তার দু একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন নাস্তিকদের সাথে মানে বাকবিতণ্ড হলো, কথার তর্ক বিতর্ক হলো। নাস্তিক সে পর্যায়ে বলতেছে যে এই দুনিয়া আল্লাহ বলতে যে আছে একজন আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আমরা বিশ্বাস করি না। কথা কয় না, আরে কথা কয় না, শুনতেছেন? দুনিয়া যে হুজুররা আপনারা বলেন যে দুনিয়া আল্লাহ বানাইছেন, এইটা দুনিয়া আছে ঠিক আছে, কিন্তু তা আল্লাহ বলতে যে একজন আছে আল্লাহকে বানাইছে, এটা আমার বিশ্বাসে ধরে না। যাই হোক, এখন আমি আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে তাহলে তো তোমার প্রমাণ করতে হবে। বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে চলো একদিন আমরা একটা বিতর্কিত একটা অনুষ্ঠান করি, যেখানে ফয়সালা হবে, আলোচনা হবে, যেখানে আলোচনার মাধ্যমে আমি প্রমাণ করবো যে আল্লাহ বলতে একজন আছে, আর তুমি প্রমাণ করবা যে আল্লাহ বলতে কেউ নাই। যদি তুমি জিততে পারো তাহলে আমি তোমার হাতে সুপর্দ রেখে আমি একেবারে আল্লাহ বলতে ইত্যাদি যাবে সব ভুলে যাবো। আর যদি আমি তোমাকে প্রমাণ করতে পারি যে আল্লাহ বলতে একজন আছে, তাহলে তুমি আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। তো বলে তো ঠিক আছে মানলাম, কিন্তু একটা কথা আছে, আপনারা তো হুজুর আসলে সবাই দিকে লক্ষ্য করেন, আপনারা তো হুজুরা খালি ফাইলি কোরআন কোরআন হাদিস করেন, আমি কিন্তু কোরআন হাদিস বিশ্বাস করি না, আমার যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে। এটা বুঝতেছেন? ঠিক আছে যাও, আমি কোরআন হাদিসের জমিন দেবো না, তোমার যুক্তি দিয়ে বুঝাই দেবো যে আল্লাহ। পরের দিন 7-15 দিন পরে একটা মিটিং ডাকলো, অমুক দিন এত তারিখে এতটার সময়ে বৈঠক, ইমাম আবু হানিফা তার দলবল নিয়ে আওয়াজ দিবে, আর আমরা মুসলিম যারা আছি কাফেররা আমরাও বসবো। কথা বুঝতেছেন আপনারা? এই যুবকরা শুনতেছে নাকি নাকি গল্প করতেছ? ঠিক আছে, এখন ডেট আসলো, তো মনে করেন বেলা 2টায় মিটিং বসার কথা। কয়টায়? এই বেচারা মনে করেন মিনিমাম, যেমন আমাদের অনুষ্ঠান জুমা আজকে উদ্বোধন হবে 12:30 থেকে আলোচনা, এখন এসে যে 2টার সময় একজন আসে এসে যদি বলে যে আমি ব্যস্ত ছিলাম, কেমন মনে করেন? কথা হয় না হবে? যখন যে টাইম, সেই টাইম মতো আসতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন 2টায় টাইম দেওয়া হয়েছে, উনি 3টা বা 4টার দিকে যায় হাজির হয়েছে। কতক্ষণ সময় লস করলো? কথা হয় না, কত সময় লস করলো? প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। মুখ তো সবাই একেবারে শুরু দিচ্ছে যে আমরা তো বিনা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলাম। মাযহাবের ইমাম আবু হানিফা নুমান বিন সাবের সে বুঝতে পারছে প্রমাণ করতে পারতো না, কারণ তার তো বুঝি নেই। প্রমাণ করবো কেমনে? এরা তো বুঝবে না খালি কোরআনের হাদিস। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে করে মুল্লাদের পুঁজি হইল খালি কোরআনের হাদিসের বাইরে কিছু নাই। আমি বলতে চাই মুল্লাদের পুঁজি কোরআনের হাদিস নয়, মুল্লাদের পুঁজি এই কোরআন হাদিস দিয়ে পরকালে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে যেদিন জান্নাতের মেহমান হবে সেই দিন তোমরা থেকে সান্নিধ্য হবে। কথা বলে ঠিক না? আর আমার বন্ধুরা, আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1.5 থেকে 2 ঘন্টা পর এই জায়গায় হাজির হয়েছে। হাজির হওয়ার পরে এবার নাস্তিক বাদশা দ্বারা বলতেছে, এই আবু হানিফা নুমান বিন সাবের, আগে তোমার সাথে বহস করে করবো, আগে বলো তুমি যে 1.5 থেকে 2 ঘন্টা পরে আসলা, যার কাছে সময়ের দাম নাই সে আবার কেমন করে বহস করবে? কথা বুঝতেছেন আপনারা? আমার যুবকরা বলতে সরি বাবা। ইমাম আবু হানিফা বলে, ভাই শুনেন আমার কথা, আমার একটা অভিযোগ আছে, আমি বললে তারপরে না বুঝবেন। ঠিক আছে বলো, কি বলবা?
এখন এমন এক ঘটনা শোনাইছে যেটা আপনারা শুনলে আপনারা বিশ্বাস করবেন এবং স্বাভাবিক। কি ঘটনা? ঘটনা হলো উনি বলতেছে আমি একটা নদী পার হয়ে আসতে হয়, মানে আসলে যে যুক্তি দিচ্ছেন যে আল্লাহ একজন আছে এটা প্রমাণ করবেন, আল্লাহ তাকে জ্ঞান দিচ্ছে। তিনি বললেন আমি নদী পার হয়ে আসতে হবে, আইসা তো দেখি নদীতে কোনো নৌকা নেই। কথা বুঝতেছেন আপনারা আমার? নদীর মধ্যে কোনো নৌকা নেই, এখন আমি পার হবো কেমনে? হঠাৎ করে দেখি বড় বিশাল বড় নদী, যেখানে আপনার কয়েক কিমি আপনার নদী, সেখানে হঠাৎ করে দেখছি গাছ নদীর মাঝখানে বাসছে। আপনারা বললেন এটা কি বিশ্বাস করা যাবে? কথা কয় না, কথা কয় না গেল, বিশ্বাস করা যায়? নদীর মাঝখান থেকে গাছ উঠে গেছে। এরপরে শুনেন, তারপরে কি জানেন, বাদশাহ তোর আগে ফায়ার খুব বড় বড় করে গেছে দেহমুল্লা কয়েছি, তাহলে বড় নদী, নদীর মাঝখান থেকে হঠাৎ করে গাছ বসছে। বললেন বলতেছে শুনেন আরো কথা আছে। এই গাছ বাসার পরে দেখি অতিমতি গাছটা ছিঁড়ে তক্তা হয়ে যেতেছে, এরপরে তক্তাগুলো দেখলাম অতিমতি গাছে একটা একটা সাথে লাগতেছে। এরপরে দেখি অতিমতি নৌকা হয়ে গেছে। তারপরে অতিমতি দেখলাম আমার কাছে হাজির হয়ে গেছে। আমি উঠলাম, তুমি মাঝি নাই, কেউ নাই, অটোমেটিক আমার নৌকা পার করে দিল, আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। এই কথা বলার পরে এবার সেই কাফের বলতেছে হায় হায় সর্বনাশ, মস্ত বড় পাগলের সাথে বলে আমরা বৈঠক করবো। যে কিনা কয় এত বড় নদীর মধ্যে হঠাৎ করে গাছ উঠলো, হঠাৎ করে অটোমেটিক তক্তা হয়ে গেল, এমনি এমনি ঘুরা লেগে গেল, কোনো মাঝি নেই, তার কাছে গেছে, আবার তার এমনি আবার নৌকা পার হয়ে গেছে। বিশ্বাস করা যায়? এগুলা অটোমেটিক ভয় করলে কাঠ মিস্ত্রি ছাড়া আবার গাছ ছিঁড়বে কেমনে? কাঠ মিস্ত্রি ছাড়া জোড়া হবে কেমনে? মাঝি ছাড়া আবার নৌকায় পার হবে কেমনে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাস্তিকের বাচ্চা নাস্তিক শোন, একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি হইতে না পারে, একটা গাছ যদি মিস্ত্রি ছাড়া কর্তন করে না যেতে পারে, একটা মাঝি ছাড়া যদি এই নৌকা যদি আমাকে বহন করে না নিয়ে আসতে পারে, আমি তোর পশ্চিম থেকে ছাড়লাম এই পৃথিবীর কুল কায়নাত আসমান জমিন সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছু কি এমন একজন কি নাই যে পারলেও না বাদে অটোমেটিক হয়ে যাচ্ছে? এটা কি তোর বিশ্বাস হয়? এই কথাটা শোনার পরে বাদশাহ সাহেব চিন্তা করলো যে আসলেই তো ঠিক আছে, ইমাম আবু হানিফা যে কথাটাকে বলছে, একটা নৌকা যদি সাধারণ বিষয় মাঝি ছাড়া না চলতে পারে, একটা মিস্ত্রি ছাড়া যদি কাজ না করতে না হতে পারে, তাহলে কুল কায়নাত আকাশ জমিন গ্রহ সূর্য নক্ষত্র সব কিছু চালানোর জন্য অবশ্যই তো একজন আছে। ইমাম আবু হানিফাকে বললেন আবু হানিফা, আমার সারা জনম পড়ালেখা করেছি, আমার পড়ালেখার সমস্ত কিছু আজ তোমার একটা যুক্তি করেই আমার সব খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আমার মন বলছে তুমি একজন আছেন এবং সেই আল্লাহর জন্য মহব্বতে তোমার উপর হাত রেখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? আরে বলেন আল্লাহ একজন আছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে প্রমাণ করে দিয়েছেন যে শুধু কোরআন হাদিস দিয়ে দলিল হয় না, কোরআন হাদিসের বাইরে যুক্তি প্রমাণ। ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা আপনাদের শোনাবো। ভাইয়ের আমার, অনেক লম্বা আলোচনা আমি করতে পারবো না, সময়ের প্রয়োজন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন ছাত্র মানুষ, পড়ালেখা করে, ছাত্র স্টুডেন্ট, ছাত্ররা বুঝতেছ। ইমাম আবু হানিফা তখন কি ছাত্র না শিক্ষক? এটা বলে কি ছাত্র ছাত্র পড়ালেখা করে এক নাস্তিক, সে বলতেছে একদিন তার প্রজাদেরকে বললো যে নোমান বিন সাবেত নামে একটা লোক আমাদের এলাকায়, তো আমার পুরা রাষ্ট্রটারে বুমরা বানায় ফেলাইতেছে, আমাকে তো ধ্বংস করে দিচ্ছে। কি করছে? সে মানুষকে আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, কিসের জন্য নবীর হাদিসের কথা বলে। নবীকে কোনোদিন দেখি নাই, কোরআন কি জিনিস বুঝি না, আল্লাহ কি জিনিস চিনি না। সে এমন ধর্মের দাওয়াত দেয়, খালি কোরআনের কথা আর হাদিসের কথা বলে। আমরা তো এগুলা মানি না, এগুলা বিশ্বাস করি না। আমাদের বাংলাদেশে এমন কিছু নাস্তিক আছে না নাই, কথা বলেন না কেন? ভয় পাইতেছেন না?
নাস্তিক মুরতাদ আছে না নাই? এরাও বলে কোরআন আবার কি জিনিস। মাঝে মধ্যে আবার কোনো কাফের বেঈমান সন্ত্রাস বলে 14 বছর আগের কোরআন পাল্টাইতে হবে। আমি বলি যদি 14 বছর আগের কোরআন পাল্টাইতে হয়, আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই আমার মনে হয় তার জন্মগত সমস্যা আছে। কথা বলে ঠিক না? কারণ কোরআন আল্লাহর ধর্মীয় গ্রন্থ, যা মুসলমানদের পরিজাতরা মুসলমানদের শুনে আছে। আমরা বিশ্বাস করি আমাদের নবী যে কোরআন দিয়েছেন আল্লাহর বাণী চির সত্য, চির আছে, কিয়ামত পর্যন্ত বিধান থাকবে। কথা বলে ঠিক না? এবার কাফের সে চিন্তা করলো যে ইমাম আবু হানিফা নামে নোমান বিন সাবেত নামে সে তো ধ্বংস করে দিচ্ছে, তাহলে কি করা যায়? তাকে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে না, আর এইটারে তাল বাহানা দেখা তাদেরকে শুনতে চড়ায়া চিরজীবনের জন্য ঘুম পাড়ায় দেব। মুসলমান ভাই আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম নিয়ে যদি কেউ দুশ্চিন্তা করে তাহলে কি অতীতে সফল হতে পেরেছে? কি কথা বলেন, পেরেছে? অতীতে কেউ পারে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় চেষ্টা করা হয়েছে। আপনি আমার নবীর সময়েও আবু জাহল উতবা সাহেবা চেষ্টা করেছে, পারে নাই। কেউ পারে নাই, অতীতেও পারে নাই, এখনো পারবে না। পর্যন্ত বিধান চলবে, আমরা ইমানের সাথে চলবো, আমাদেরকে কেউ পথ করতে পারবে না। কথা বলে ঠিক না? ভাই আমার বন্ধুরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ তখনকার সময় সমস্ত আলেমদেরকে ডাকতে ডেকে বলে, আমি আপনাদেরকে অমুক দিন আপ্যায়নের ব্যবস্থা করাবো। সকল আলেমদেরকে ডাকলো, ডাকার পর রাজপ্রাসাদের মধ্যে মিলে হুজুর আমলে করছে আমাদের দাওয়াত দিচ্ছে, তো খাওয়াইবে, ঠিক না? কথা বলতে হ্যাঁ, আপনারা আমার দাওয়াত করে কি অসম্মান করবেন? আরে কথা হয় না, কেউ অসম্মান করার জন্য করে কি? চিন্তা করলে যে আমাদেরকে দাওয়াত করছে তো ভালোই, আমাদের জন্য আদর আপ্যায়ন করবে। যেদিন ইত্যাদি দিন আছে না আমাদের সমাজে মেয়র অথবা চেয়ারম্যান বা মেম্বার, সে কিন্তু অনেকই আছে হিন্দু। কথা বললে গেলে আছে না নেই? আপনি আমার দাওয়াত দিলে সেগুলো বিরোধী করে। হ্যাঁ, তো চিন্তা করলে আমাদের রাজা যেহেতু তিনি তো আমাদেরকে দাওয়াত করেছেন, তো হয়তো একটা ভালো কিছু করবেন। রাজা সাহেব সিংহাসনের মধ্যে বৈশা বলতেছে, হ্যাঁ বলে সাহেব শোনাও, আজকে তোমাদেরকে কেন রেখেছি তোমরা কি জানো? কেন রেখেছেন? আজকে ডাকছি তোমাদেরকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের যদি সঠিক জবাব না দিতে পারো তাহলে তোমাদেরকে এই ফাঁসির শাস্তি দিলে হত্যা করা হবে। কারণ তোমরা আমাদের মাঝে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছ। মানুষদেরকে কিসের কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, আল্লাহর কথা, পরকালের কথা বলো, ওগুলো তো আমরা বিশ্বাস করি না। কথা কয় না? আর হিন্দুরা খ্রিস্টান যারা বিধর্মী তারা কি করেনি? যদি করতো তাহলে আপনি আমার মতো তো সবাই পাক্কা মুসলিম হবে। কথা কয় না? সেই 3টা প্রশ্ন। তবে তার আগে একটা কথা আছে, কোরআনের দলিল আমরা শুনবো না, হাদিসের কোনো বাণী আমরা শুনবো না, কারণ আমরা নাস্তিক, আমরা ইহুদি সম্প্রদায়ের লোক, আমরা কোরআন হাদিসকে বিশ্বাস করি না। আমাদেরকে যুক্তির মাধ্যমে প্রমাণ করতে হবে, এবং শুধু তাই না, বাস্তবে মিলাইতে হবে। এই 3টা প্রশ্ন, যে 3টা প্রশ্ন করবো, যদি না মিলাইতে পারো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। প্রথম নম্বর প্রশ্ন, আল্লাহ বর্তমানে কি কাজ করতেছে? এই নিয়ে কথা বলুন। সবাই মাথা বসেন, সবাই আমার দিকে তাকান, শুনেন। সময় কিন্তু খুব চলে যাচ্ছে, আপনারা বললেও আমি সময় দিতে পারবো না। বর্তমানে আল্লাহ কি কাজ করতেছে? আবার আপনারা বলেন, বলতে পারবেন কেউ? আমি পারবো বলতে? আমাকে যদি বলেন হুজুর এখানে জবাব দেন আল্লাহ বর্তমানে কি কাজ করতেছে, আমি পারবো না। তাও কোরআনের দলিল দেন, হাদিসের দলিল চলবে না। প্রথম প্রশ্ন, তোমাদের আল্লাহ বর্তমানে কি কাজ করতেছে দলিল দেওয়া লাগবে, বাস্তবে প্রমাণ করতে হবে। 2 নম্বর প্রশ্ন, যেমন আমরা ওই দিকে তাকায় রয়েছি, আপনারা আমার দিকে তাকায় আছেন, এইটা আমি বলতে চাই, বর্তমানে তোমাদের আল্লাহ, যে আল্লাহর কথা তোমরা বলো, এই আল্লাহ বর্তমানে কোন দিকে তাকায় রয়েছে? এটা বুঝেছেন? আমাদের সমাজের ভিতরে এক সময় বাউল গান ছিল,
একজন আইসা পালা বদলে বলতো বর্তমানে একজন এসে বলতো বিবিহা এবং আদমকে বানাইয়া আল্লাহ কোন দিকে তাকা ছিল, যার কারণে আদম এবং হাওয়ার জন্ম ফল শয়তানে খাওয়াইছে। আরেকজন এসে আল্লাহ অমুক দিকে তাকা ছিল, এরকম হয় না। আরে কথা কয় না, শুনতে লাগবে না? এই মুরব্বীরা তো জানার কথা। বাল গাউনের মধ্যে আসানো কাফের কিছু প্রশ্ন হইতো, এখন তারও মনে একটা প্রশ্ন যে বর্তমানে আল্লাহ কোন দিকে তাকায় দিচ্ছে। কোরআনের দলিল দিলে চলবে না। আমরা যদি কোরআন দিয়ে দলিল দেন আল্লাহ বর্তমানে ওর দিকে তাকায় রয়েছে, আমি মানবো না, হাদিস মানবো না, আমার যুক্তি দেওয়া লাগবে। তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ আগে কে ছিল এটা প্রমাণ করা লাগবে। যেমন আমি আজকে আমার বাবা খুঁজি, আমার বাবা আমার দাদা থেকে, দাদা পর দাদা থেকে, এইভাবে একজনের পর একজন দুনিয়াতে আসে। তাইলে তোমরা যেহেতু বলো আল্লাহ একজন আছে, আমরা যদিও মানি না, কথা কয় না, আমরা যদিও মানি না, এরপরে বলবো যেহেতু তোমরা বলো আছে, তাহলে আল্লাহর আগে কে ছিল? তিনটা প্রশ্নের জবাব দাও। ঘটনার ভিতরে আসছে কিতাবের মধ্যে লেখা হয়, এই বাদশাহ তিনটা প্রশ্ন শুনিয়া আনন্দের চোখের পানি বেড়ে সমস্ত আলেমুল মাইকেরাম কান্না করে, কান্না একজনের চোখে আরেকজনের চোখ। তিনটা প্রশ্নের জবাব কেমন করে দিব? আল্লাহ বর্তমানে কি কাজ করে কেমন করে জানবো? আল্লাহ বর্তমানে কোন দিকে টাকা রয়েছে সেটা কেমন করে বলবো? আল্লাহর আগে কে ছিল সেটা কেমন করে বলবো? হয়তো কোরআনের দলিল দেওয়া যাবে, কিন্তু দলিল ছাড়া কেমনে বলবো? সবাই পেরেশান পেরেশান। এমন সময় একজন ব্যক্তি দাঁড়াইল, সেই শত শত আলেম উলামা শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস পীর মাশাইখদের মাঝে একজন মাত্র 10-12-14 বছরের বালক, এই ইমামে আবু হানিফা, তার নাম হলো নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত আলেম উলামাদের মাঝে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে না কেন? চিন্তা করছেন যেখানে ওলামায়ে কেরাম পীর মাশাইখ মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, কে জবাব দিবে? হঠাৎ করে একজন যুবক দাঁড়াইছে। যুবক তাদের বলে, বাচ্চা সাহেব আপনার প্রশ্নের জবাবটা যদি আমি দিই তাহলে হবে কি? সুবহানাল্লাহ কয় না? হুজুর চিন্তা করতেছে আমাদের ছাত্র এই কি জবাব দিবে। তখন বাদশা গেল, বেটা এত আলেমদের মাঝে তুমি জবাব দিবা? আচ্ছা যেহেতু তোমারও মাথা টুপি আছে আর তাদের সাথে আসছো হুজুর মানুষ, তাহলে তুমিও যদি জবাব দাও তাদের পক্ষ থেকে, তাহলে জবাব আদা হয়ে যাবে। তাই ইমামে আবু হানিফা মানে নুমান বিন সাবিত তার নাম, নুমান বলতেছে, বাদশা সাহেব আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাই, যিনি আলেম শিক্ষা দান করে তিনি কে, আর যিনি শিখে তিনি কে? আপনার আমার কথাটা বুঝেন নাই মনে হয়। যিনি শিক্ষা দেন তিনি কে? আমার কথা কষ্ট পাইতেছেন না? তাহলে আলোচনার সঙ্গে আমি খুব দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ বলেন, তাহলে বলেন না কেন? আপনাদের চাইতে আমার আরো সময়ের প্রয়োজনীয়তা বেশি। আমি মাইনাস দিতে হবে, মাহফিল আছে, আমি খাবার দাও খাই নিচ্ছি টাকা রেখে জমা শুরুতে, আমার সময় নেই। শুধু আপনাদেরকে দুটা কথা মানে বলার জন্য বসেছি, দুটো কথা জমা বসেছেন। তাহলে যিনি শিক্ষা দেন তিনি কি? শিক্ষক, টিচার। আর যিনি শিখেন তাকে বলা হয় ছাত্র, স্টুডেন্ট। তাহলে বলেন তো আপনারা আমার থেকে বয়সে মুরব্বী এখানে আছেন, আপনারা অনেকে মুরব্বী না, আমাকে বসাইছেন কোথায় বলেন? এটা বলে কে বসেছেন? সেখানে আপনারা সিংহাসনে বসেছেন কারণ আমি শিক্ষক। কথা হয় না? আবার আস্তে আস্তে একটু আওয়াজ দিলেন, আমার বয়ান জমবে কেমনে বলেন? এখানে বসেছেন না কেন? কারণ সন্তান যদিও আমার পেটের সন্তান, কিন্তু সে যখন তার যোগ্য জায়গা যাবে তখন সে উস্তাদ। আমি যখন শিখবো তার কাছে তখন ক্ষণিকের জন্য আমি যদিও বাবা, কিন্তু ক্ষণিকের জন্য আমি তার ছাত্র। এবার বাচ্চা সাহেব বলে, বাবা বুঝলাম তোমার কথা, আমি বুঝলাম তুমি যেহেতু শিক্ষা দিবা তাহলে তুমি উস্তাদ, আমি ছাত্র। এবার ইমামে আবু হানিফা বলে, ও ছাত্র, তাইলে বলেন ছাত্র যদি সিংহাসনের মধ্যে বসা আর শিক্ষক যদি নিচের মধ্যে বসা থাকে তাইলে কি হয়? এবার বাচ্চা সাহেব বুঝবেন, হায় হায় সর্বনাশ। এবার বাচ্চা বললো, এ বাবা তাইলে ঠিক আছে, আমি বুঝতে পারছি,
যেহেতু তুমি উস্তাদ, তোমাদের সম্মান, তোমার জন্য তোমার সিংহাসন বসা, আমি নিচে বসার জন্য, তাইলে আসো তুমি সিংহাসনে বসো। এবার বাদশা সাহেব বালক করে সিংহাসনের মধ্যে বসাইয়া ওই বাদশার নিচের মধ্যে গিয়ে বসলো। বসার পরে সিংহাসনের মধ্যে বসে নু'মান বিন সারেদ, আপনি আমার মাযহাবের ইমাম নামে আবু হানিফা বলে, ও বাদশা শোনো এবং তোমার অনুসারী যারা আছে শোনো, তোমরা প্রথম প্রশ্ন করেছো আমার আল্লাহ বর্তমানে কি কাজটা করেছেন। সেই কাজটা হলো তুমি বাদশাকে ওই মুহূর্তে সিংহাসন থেকে নামাইয়া আমার মতো একটা যুবকরে আল্লাহ সিংহাসনে বসাইছে। আজ থেকে গুনাহ হইতে পারে তো, আরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, পায়জামা গরম হয়ে যাব উত্তর দিতে গেলে। এত সুন্দর করে তিনি বুঝা দিচ্ছেন যে আল্লাহ বর্তমান যে কাজটা করেছেন সেটা হলো আপনাকে সিংহাসন থেকে নামাইয়া আমার সিংহাসনের মধ্যে বসাইছেন। এটা আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কোনো ক্ষমতা নাই। বাদশা সাহেব চিন্তা করলো, হায় হায় কাটাকাটি গাছ, কারণ হলো আমি সিংহাসন থেকে নেমেছি, আমার এই সিংহাসন থেকে নামানোর মতো কারো ক্ষমতা ছিল না। অবশ্যই এটা ওই মহান সত্তার কাজ যে জ্ঞানটা আমার ওই সত্তা বালকটার মেধার ভিতরে দেখাইছে। আর আমার এখানে অনেক লম্বা কাহিনী বললাম না। ও বাদশা, আপনার 2 নম্বর জবাব। আল্লাহ কোন দিকে তাকায় আপনার প্রশ্ন। আমি আপনার কাছে জানতে চাই, বাদশা আপনি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনার এই প্রাসাদের ভিতরে সূর্য উঠে কিনা? কথা কয় না উঠে? আমাদের এলাকায় সূর্য ওঠে না, ওঠে না? আবার ঘুমাইতেছেন না অনেকে, আবার মনে মনে বলে হুজুর একটু শুরু করলো নাকি, আবার খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, একটু বলতে হবে, কথাটা বললে ভালো লাগে। আপনার পাশে সূর্য থেকে বলে, হ্যাঁ সূর্যের আলো কোন দিকে পড়ে? উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? পূর্ব না পশ্চিম দিকে পড়ে? এবার বাদশা বলে চতুর্দিকে একসাথে পড়ে। ইমাম আবু হানিফা নু'মান বিন সারেদ বলে, বাদশা মহোদয় আপনার কাছে জানতে চাই, রাতের অন্ধকারের ভিতরে আপনার এলাকার মধ্যে চাঁদ উঠে ফেলা দিলে উঠে, আপনার এই 4টার সময় রাতের অন্ধকার থাকেন বলে না, থাকেন আলো হয়ে যায়, চাঁদের আলোটা কোন দিকে পড়ে? বাদশা বলে চতুর্দিকেই পড়ে। ইমাম আবু হানিফা বলেন, আমি কোরআনের দলিল দিলাম না, নবীর হাদিস দিলাম না, আপনি যেহেতু বলেছেন যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে চাঁদটা আমার আল্লাহ বানাইছেন, যে সূর্য আমার আল্লাহ বানাইছেন, ওই চাঁদ সূর্য বানানো জিনিস যদি এত পাওয়ারফুল হয়, দুনিয়াটা একসাথে আলোকিত করতে পারে, তাহলে আমার আল্লাহ তিনি এমন একজন কারিগর, এমন একজন মহান সত্তা, যিনি একসাথে প্রত্যেকটা সেকেন্ডে আমার আল্লাহ আসমান জমিন পাল করতাল সব কিছু আমার মাওলা সব আমার দেখে। আরে মিয়া, বাদশা 2 নম্বর জবাব পাওয়ার পরে মোটামুটি প্রায় হাসপাতাল হয়ে যাবে, মাঝে বেঞ্চ করবে। 2 নম্বর জবাব শেষ। একটা জবাব দিতে পারলেন তো আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে না। ইমানদার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার কোন নাস্তিক দুর্মান কাফেরের দলেরা যদি আলেমদেরকে বেজ্জতি করতে চায়, আপনি আমার মতো তারিখওয়ালাকে যদি বেজ্জতি করতে চায় আর আল্লাহ যদি দেয়, তাহলে দুনিয়ার কোনো মানুষ বেজ্জতি করার মতো সুযোগ পাবেন। আর আমার বন্ধুরা, আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাদশার ইচ্ছা ছিল আলেমদেরকে শেষ করে দিবে, বেজ্জতি করবে। কিন্তু যদি আপনি চেষ্টা করেন না কেন, দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করো, আমার আল্লাহ যদি চায় পৃথিবী এক সইতে হলে আপনি বান্দার ক্ষতি করার মতো পৃথিবীর মধ্যে কারো কথা বলার ঠিক না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2টা প্রশ্নের জবাব যখন হয়ে গেল, অস্বীকার করতে পারবে না। এবার 3 নম্বর জবাব, বাদশা লোক আপনাকে পড়ালেখা করে শিক্ষিত হয়েছেন বলে, আপনার কাছে জানতে চাই সবচেয়ে বড় সংখ্যাটার নাম কি? কথা কয় না, ঘুমাইতেছে নাকি? হ্যাঁ যুবক,
স্কুলে পড়ো কারা হাতে দাও, বয়স শেষ করে দিচ্ছে, হাতে দাও, হ্যাঁ হাতে দাও। ছাত্ররা কারা কারা আছে বলো, বড় সংখ্যার নাম বলো। স্কুলে তো পড়ালেখা করে, আমি ক্লাস 8 পর্যন্ত করেছি। বলো বড় সংখ্যার নাম কি, কত পর্যন্ত বলবা? কোটি, লাখ, মিলিয়ন, বিলিয়ন? হয়তো মুরব্বীরা যারা আছেন আগে পড়েছেন, হয়তো আপনারা কিছুটা হলে মনে থাকতে পারে। সবচেয়ে বড় সংখ্যার নাম হলো 9। বলেন কথা হয় না? কত নাম? এই যে টাকারা যারা আছে মাথা নাড়তেছে বলে এখন মনে হচ্ছে, ঠিক আছে না? আর গাণিতিক 9-এর পরে আপনি যত জুড়িবেন বা 1-2 যাবেন, সেটা হলো আপনার গাণিতিক শাস্ত্র অনুযায়ী বা সংখ্যা অনুযায়ী সেটাকে আপনার আপনার মানে একটা লিমিট বলা হয়, পার্সেন্ট বলা হয়। আপনারা কত পার্সেন্ট হচ্ছে, কত লিমিট হচ্ছে। কিন্তু বড় সংখ্যা হলো 9, আর ছোট সংখ্যার নাম হলো 0। 0 জিরো, এরপরে আর কোনো সংখ্যা নেই। যাই হোক, বললেন তাহলে যেহেতু আপনি দাদা পরদাদা যদি নিচের দিকে এসেছেন, তাহলে বড় সংখ্যা যেহেতু 9, আপনি 9 থেকে নিচের দিকে বলেন। বাদশা নিজেই বলতেছে 9, বলেন 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তারপরে করতে তিনি যখন বাইতুল মালের জন্য সাহায্য চেয়েছিলেন, নবী কিন্তু বিত্তাসীন বয়ান করে শোনাননি, কিন্তু হাদিস প্রমাণ করতে পারবে না। নবীজি বলেছেন, বাবারে সাহাবায়ে কেরাম, বাইতুল মালের মধ্যে যে দান করতে হবে। সুবহানাল্লাহ, নবী সুবহানাল্লাহ। বাইতুল মালের মধ্যে দান করতে হবে। আল্লাহর হাবিবের ঘোষণা শোনার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই তো আমার সুযোগ। এবার আবু বকরের তেমন টাকা পয়সা নাই, আমি এবার দানের মধ্যে ফাঁসতে হয়ে যাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার গ্রামের চাবি খুলে তিনি প্রজার মাধ্যমে, খাদেরের মাধ্যমে অর্ধেক সম্পদে না হাজির করছে। আমার বন্ধুর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাছের আড়ালে দাঁড়া দাঁড়ায়, আমরা অনেক লম্বা কথা। আল্লাহর হাবিব একসময় দেখতে পায় হযরত আবু বকরের হাতে একটা ফলে আছে, কিছু নাই। আবু বকর বলে, আবু বকর তুমি কান্না করো কেন, তোমার কি হয়েছে? আবু বকর বলে, আমি এই দান করতে যাই আমার সব টাকা পয়সা আল্লাহর পথে বিলি করে দিচ্ছি, আমার হাতে কিছুই নাই, এই দানগুলো আমি আপনার জন্য আনলাম। হুজুর বলে, বাবা তোমার ঘরের মধ্যে কি নিয়ে আসছো? আল্লাহর হাবিব বলে, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেরাইতে আসলাম। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের মতো যদি হতে চাও, আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মধ্যে যদি কারা কারা দাঁড়িয়ে করতে ইচ্ছা, দুটা হাত আমার আল্লাহকে দেখা দাও। আপনি দেখতে ইচ্ছে নেই, কাজটা দিতে পারবেন না নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ